মিসাইল মারছিল, অনেক প্রবাসী মনে হয় মুখ হাত একদম জলে আস্তা হাতের শরীরে একটু আউটে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওমানের বর্তমানে পরিস্থিতি কি সবাই জানতে চায়। আর ওমানে মনে করেন এই ইরানে কোন কোন জায়গার মাঝে মিসাইল মারছে, বিস্তারিত সব কিছু আলোচনা করবো। তো আমার সাথে থাকবেন, কথাগুলো আশা করি মনোযোগ সহকারে শুনবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তুমি আপনাদের কাছে রোজা মাস, আজকে শুক্রবার, দোয়া চাইব প্রবাসীদের জন্য, যেমন সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, আরব কান্ট্রির যত রাষ্ট্রই আছে সব প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। কারণ একটা কথা বলবো কি জানেন, যে দেখেন প্রবাসী এখন তো আপনারা জানেন ইরানে চতুর্দিকে হামলা করতেছে। যত মানুষ মনে করেন এই কিতা যুদ্ধরাষ্ট্র ঘাঁটি আছে, চতুর্দিকে কিন্তু তারা হামলা করতেছে। আর এখানের মাঝে মনে করেন বিভিন্ন রাষ্ট্রের মাঝে আমরা প্রবাসী বাংলাদেশি ভাই হল জড়িত সব জায়গাতে আছে। দোয়া চাইব এই জন্য, কারণ দেখেন প্রবাসীর মাটিতে আমরা প্রবাসীরা যারা আছি একদম অসহায়, আত্মীয় নাই, আত্মীয় স্বজন নাই, দেখাশোনার কোনো মানুষ নাই। এই অনেক জায়গাতেও দেখছি যে আমরা সৌদি আরব, কুয়েত, কাতার যে মিসাইল মারছিল, অনেক প্রবাসী মনে হয় নিহত হয়েছে, আহত হয়েছে। তাদের দিন একটা খেজমত, ঠিক আছে, খেজমত করবো সেটাই রে ভাই। এই জন্য বলতেছি দোয়া করবেন আমরা প্রবাসীদের জন্য। আমি ওমান আছি, ওমানও বর্তমানে সালালা মিসাইল মারছে, আরও 3-4 জায়গার মাঝে মিসাইল মারছে। তবে কতটুকু ক্ষতি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। তারপরেও মনে করেন তারা মনে হয় এটা হ্যান্ডেল করতেছে সরকারের ওই পুলিশেরাই, চতুর্দিকে গার্ড দেওয়া আছে, ঠিক আছে। আর মনে করেন দোয়াটাই জন্য চাইতেছি যে কথাটা বললাম, যে প্রবাসী অসহায় না ভাই। কিসের জন্য বললাম এই কথাটা, দেখার মতো মানুষ নাই। আমি একটা ভিডিওতে দেখলাম একজন প্রবাসী কুয়েতের, যে মানুষটা মুখ হাত একদম জলে আস্তা হাতের শরীরে একটু আউটে গেছে। মানুষটা খাইতে খাইতে বলতেছে যে আমরা প্রবাসে আসি, কোনো আপনজন নাই যে আমার একটু খেজমত করবে, খাওয়াইয়া দিবে, অথবা বিভিন্ন ধরনের কষ্ট রে ভাই। এই জন্য বলবো যে আমরা প্রবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে। কারণ প্রবাসী একদমই অসহায়, কিচ্ছু হয়ে গেলে, সাধারণ জ্বর হয়ে গেলেও মাথার ফানে দেওয়ার মানুষ নাই। আর এই দিন তারা মিসাইল টিসাইল মারতে ইরানে, কিন্তু বড় ধরনের ক্ষতি না হলেও ছোটোখাটো ক্ষতি হলেও প্রবাসীদের জন্য কষ্ট। কিসের জন্য? কারণ খেজমতের মানুষ নাই, খাবার দেওয়ার মতন মানুষ নাই, খাওয়ানোর জন্য মানুষ নাই। যে ভিডিওটা দেখছিলাম যে একটা ভাই খান্দে খান্দে বলতেছে যে আজকে যদি দেশে থাকতাম এই ব্যবস্থা হইতো, আমার খেজমতের মানুষের অভাব ছিল না। এই জন্য বলবো যে আমরা প্রবাসীদের জন্য অন্ততপক্ষে দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে, সব প্রবাসীদেরকে হেফাজতে রাখেন। আর ওমানও আলহামদুলিল্লাহ ভালোই আছে, এই ধরনের ক্ষতি বড় ধরনের কোনো ক্ষতি হইতেছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।